মাত্র 7 মাস হলে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করছে, দেশের অবজেক্ট চেঞ্জ হয়ে গেছে। এ কথা বল না কা? গত 16 বছর ধরে দেখি ঈদের দিনে কত বিপদ, রাস্তায় জাম, বাজারত দ্রব্য মূল্যের ঠেলায় ঢোকা যায় না। সত্য করে সাক্ষী দেন তো, অন্যান্য বছরের সেই বছর ভালো না খারাপ? যেরকম ভালো না খারাপ? আরে ভাই, ডক্টর ইউনূসকে আপনি পছন্দ করতে না পারেন, তবে সত্যকে স্বীকার করতে হবে। গত 3 দিন আগে তিনি চায়না সফর করতে গিয়ে এমন খেলা দেশে পুরো পৃথিবী তাক লেগে গেছে। চীনে যাবার পরে পিকিং ইউনিভার্সিটি তাকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে। আমরা দেখেছিলাম স্বৈরাচার হাসিনা টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে ডক্টরেট ডিগ্রি আনতো। আর ডক্টর ইউনূস এমন জিনিস, যেখানে যায় তারাই তাকে ডক্টরেট দেয়, ডিগ্রি দিয়ে দেয়। আমরা তো জানতাম ডক্টর ইউনূস হলো আমেরিকার দালাল, ইউরোপের দালাল। আর গত 2 দিন আগে দেখলাম চায়না দেশের হাইনান প্রদেশের গভর্নরের তিনি উপদেষ্টা ছিল। আল্লাহু আকবার বলবেন না? তার মানে বোঝা যায় উনি শুধু আমেরিকান না, উনি শুধু ইউরোপের না, উনি শুধু চায়নার না, উনি হলেন বিশ্ব লিডার। কিন্তু আমরা তাকে মূল্যায়ন করতে পারিনি, তার দামও দিতে পারিনি। ভালো করে বোঝেন, 4 দিনের সফর করেছেন। চায়না 210 লক্ষ মিলিয়ন ডলার বাংলাদেশে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। 15,000 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে বিশ্বায়ন মানের মেডিকেল প্রতিষ্ঠা হবে। আর ভারতে যাওয়া লাগবে না টাকা খরচ করে, ভারতের চিকিৎসা বাংলাদেশে হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? 12,000 কোটি টাকা দিয়ে জাহাজ ক্রয় করেছে, তাম পৃথিবীতে ব্যবসা বাণিজ্য হবে। 10,000 কোটি টাকা দিয়ে তিস্তা ব্যারেজ প্রকল্প হাত দিচ্ছে, উত্তরবঙ্গের মানুষের দুঃখ ঘোষিত হবে। 30টি কোম্পানি 100 কোটি ডলার ঘোষণা করেছে। বাংলাদেশে আপনার বিশ্বায়ন মানের অর্থনৈতিক অঞ্চল গড়া হবে। এইরকম ভাবে যদি 2, 4, 5 বছর চলে, কেমনে তাকে তাড়ান যায়, আমরা এই ধান্দাতে আছি। কথা বল না কা? আমার মনে বলে আগামী 5 বছর ইউনূস সাহেবের যদি আমরা ক্ষমতায় রাখতে পারি, বাংলাদেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো উন্নতি হবে, এতে কোনো সন্দেহ। তবে আমি বাংলাদেশের সব রাজনৈতিক দলকে বলবো, আগামী নির্বাচনে জামাত বিএনপি যেই ক্ষমতার যাক, তাদেরকে অনুরোধ করব, ডক্টর ইউনূসকে দয়া করে তাড়ায়া দেবেন না, একে প্রয়োজনে রাষ্ট্রপতি করে রেখে দেন। এ দেশে থাকলেই আমাদের উপকার। তার কারণ তিনি একমাত্র গ্লোবাল সেলিব্রিটি। বাংলাদেশের মধ্যে এমন গ্লোবাল সেলিব্রিটি নেই। তাম পৃথিবীর সবচাইতে সম্মানিত 3টে পুরস্কার, জোরে বলেন কয়টা? 1 নম্বর নোবেল পুরস্কার, 2 নম্বর আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, 3 নম্বর মার্কিন কংগ্রেসনাল অ্যাওয়ার্ড। এই 3টে পুরস্কার পৃথিবীর ভেতরে মাত্র 12 জন ব্যক্তি পেয়েছে। এই 12 জনের ভেতরে একজন ডক্টর মোহাম্মদ ইউনূস। আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীর 160টি ইউনিভার্সিটিতে ডক্টর ইউনূস সেন্টার রয়েছে, তাকে নিয়ে গবেষণা হয়, রিসার্চ হয়, কিন্তু আমরা তার দাম দিতে পারিনি, আমরা তার মূল্যায়ন করতে পারিনি। ভারত আজকে যদি ডক্টর ইউনূস সরকার না হতো, 3 মাসের ভেতরে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে আবার দেশের মধ্যে স্বৈরাচারদের ঢুকে দিত। শুধু ইউনূস আছে দেখে ভারত ষড়যন্ত্র করে কোনো পার পাই না। ইউনূস বলেছিল আমরা আন্তর্জাতিক খেলোয়াড়। ও কয় নম্বর খেলোয়াড় বুঝে দিয়েছে। যেই র বাংলাদেশে ষড়যন্ত্র করেছে, আমেরিকা রকে নিষিদ্ধ করে দিচ্ছে। সময় এসেছে ওই রকে বাংলাদেশেও নিষিদ্ধ করতে হবে। আমরা স্বাধীন দেশে আর কোন ষড়যন্ত্র দেখতে চাই? তাহলে আমি আপনাদের বলতেছিলাম, রমজান মাসের 4 নম্বর শিক্ষা হলো, শুধু রমজান কোরআন রোজা রাখার জন্য আসেনি। রমজান এসেছে কাকে বিজয় করার জন্য? কোরআনকে বিজয় করার জন্য। জোরে বলেন, কাকে বিজয় করার জন্য? আর ওই কোরআন যদি বাংলাদেশে বিজয় হয়, শান্তি দেবে কে? এই যে আমরা আলেম ওলামা একটু ডক্টর ইউনূস মধু খেত, কথা কর না কেন? বাংলাদেশের অর্থনীতি তো চলে সুদ দিয়ে। আজকে যদি জামাত ক্ষমতায় যায়, তারা এইভাবে সুদ দিয়ে চালাবে। কারণ সুদ বাংলাদেশে তখন বন্ধ হবে যখন কোরআন বাংলাদেশের পার্লামেন্টে কায়েম হবে, সুদ নিষিদ্ধ হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে। আর এটা পাস না করে ইউনূসও যা, জামাতের আমিরও তা, তারেক জিয়াও তা, হাসিনাও তা। সুতরাং এগুলো ভুলভাল বুঝায় কোনো লাভ। তাহলে আসেন চিৎকার করে বলেন, কোরআন যদি বিজয় হয় শান্তি দেবে কে? আরো জোরে বলেন। তাহলে রমজানের শিক্ষা কোরআনকে বিজয় করা, এটার একটা দৃষ্টান্ত দিয়ে সামনের দিকে চলে যাব। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী ছিলেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার করে বলেন নাম কি? হানজালা। জোরে বলেন নাম কি? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ।
আমার নবীজির চাচা সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মুহাব্বত যখন চলতেছিলেন, ফুলসজ্জা রাত যখন পার করতেছিলেন, এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথাটা শোনার পরে সাহাবী হযরত হানজালা ওই বাসর ঘরের ভেতরে বিছানার উপরে স্ত্রীকে শোয়াইয়া রাখার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে এক দৌড়ে তিনি উহুদের ময়দানের দিকে দৌড়ানো শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। হাতের মধ্যে তরোয়াল নিয়ে উহুদের ময়দানে যাওয়ার পরে হযরত জালাও যখন যুদ্ধ শুরু করে দিলেন, যুদ্ধ করতে করতে ফজর নামাজের আজান দিয়েছে, হযরত হানজালা ফজর নামাজটা পড়তে পারলেন না। তার কারণ হলো সাহাবী হানজালার ফরজ গোসল বাকি ছিল। জোরে বলেন, কি গোসল? আরো জোরে বলেন। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। হযরত হানজালা ফরজ গোসল বাকি ছিল, ওই গোসলটা বাকি থাকার কারণে একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর কাজা হয়ে গেল, জোহর কাজা হয়ে গেল, আসরের নামাজটাও কাজা হয়ে গেল। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত নামাজ কাজা করেছে। জোরে বলেন, কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। 3 ওয়াক্ত নামাজ কাজা করার পরে যুদ্ধ করতে করতে মাগরিবের নামাজের কিছু সময় আগে দেখা গেলেন পিছন দিক থেকে একটা ঘাতক আসার পরে হযরত হানজালার কাঁধের উপরে আঘাত করে দিলেন। হযরত হানজালা মাটির মধ্যে পড়ে গেলেন, তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল। ঝরঝর ঝরঝর করে যখন রক্ত পড়া শুরু করলেন, কিছুক্ষণ পরে দেখা গেল রে তার দেহ থেকে রক্ত পড়তে পড়তে ওই সাহাবী হানজালা ওই বাসর ঘরের মধ্য থেকে আসার পরে ওই উহুদের প্রান্তরে জীবন দিয়ে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেলে। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ওদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী চিৎকার করে বলেন, কতজন? নবীজির ৭০ জন সাহাবী উহুদের যুদ্ধের দিনে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছেন। আজকেও যারা মক্কা মদিনায় চলে যাবেন হজ উমরা করার জন্য, উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কিন্তু কবর দিয়ে রাখা হয়েছে। চতুর্দিক থেকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। আজকেও যেই জায়গায় হজ করতে যাবেন উহুদ পাহাড়ের নিচে একই জায়গা ভেতরে ৭০ জন সাহাবীর কবর নবীজি নিজে হাতে বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে করে, কান্না করে করে নবীজি নিজে হাতে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রেখেছি। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই মদিনার ভেতরে হাজার হাজার পার দেখা যায়, কোন পার কিন্তু অতটা লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, এত লাল কোনো পাহাড় দেখা যায় না। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, এ মদিনার মানুষেরা তোমরা সত্য করে বলো তো দেখি, এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড়ের ভেতরে কোনো পাহাড় এতটা লাল না, উহুদ পাহাড় এত পরিমাণ লাল কেন হলো? মদিনার মানুষগুলো ডেকে বলে, হুজুর আমরা কিতাবের মধ্যে পড়েছি, আমাদের পূর্বপুরুষ কাছে শুনেছি, আমাদের নবী যখন যুদ্ধ করতে করতে উহুদের প্রান্তরে চলে গিয়েছিলেন, যুদ্ধ করতে করতে আমাদের নবীর উপরে পেছন দিক থেকে ঘাতকেরা আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করলেন, নবীজির মাথার হেলমেটটা ভেঙে গেল। হেলমেটটা ভেঙে নবীজির মুখের মধ্য দিয়ে হেলমেট ঢুকে পড়েছে। নবীজির মুখের একটা দান্দাল মুবারক শহীদ হয়ে গেল। মুখের মধ্য থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়া শুরু করলেন। একটা ফোঁটা রক্ত যখন জমিনের মধ্যে পড়েছে, ওই পুরো মদিনার ভেতরে থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত ওই মদিনার জমিনে যখন পড়েছে, উহুদ পাহাড়ের নিচে উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহ তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম,
আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভসমে ঢালিলাম ঘি। মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের